তাহলে এবার চলে আসি, ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ, ইউনিট 2। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ওই তো আমার গাধাটা ওই তো রয়েছে ওখানে। ভোলেনাথ সাউটেড, চিৎকার করে বলল ভোলেনাথ। সাউট মানে কি? চিৎকার করা। অ্যান্ড রানিং, আর ছুটে গেল টু দ্য টাইগার, বাঘটার কাছে। বাঘটাকে গাধা মনে করেছে, দিয়ে বলছে ওই তো আমার গাধাটা ওখানে রয়েছে, এবং ছুটে গেল বাঘটার কাছে। গ্রাবড ইট, গ্রাব মানে টিপে ধরা, বাঘটাকে টিপে ধরলো। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, সে বাঘের কান ধরে টানলো। পুল মানে টানা, টাইগার্স ইয়ার্স মানে বাঘের দুটো কান। বাঘের দুটো কানকে শক্ত করে ধরেছে, দিয়ে টানছে। মুভ ইউ লেজি ডাঙ্কি, চল অলস গাধা, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, তা না হলে খুব শাস্তি দেব। শিগগিরই চল এখনই। অলস গাধা, হার্ড টাইম মানে খুব শাস্তি, পানিশমেন্ট। আই উইল গিভ ইউ হার্ড টাইম মিনস আই উইল গিভ ইউ পানিশমেন্ট, এ হার্ড পানিশমেন্ট। শিগগিরই এখনই চল, না হলে আমি খুব শাস্তি দেব, মানে কি মারবো। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া, রিয়েলি মানে সত্যি সত্যি। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা সত্যিই খুব ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এটা নিশ্চয়ই সেই ভয়ানক টিপটিপানি। হি থট, বাঘটা ভাবলো, বাঘটাকে মানুষ মনে করেনি, বাঘটা মনে করেছে এটাই নিশ্চয়ই সেই ভয়ানক টিপটিপানি যে আমাকে মারতে এসছে, ধরতে এসছে। ভোলেনাথ ড্রাগ দ্য টাইগার হোম, ড্রাগ মানে টানা। ভোলেনাথ বাঘটাকে টেনে বাড়িতে নিয়ে গেল, টানতে টানতে বাড়িতে নিয়ে গেল। অ্যান্ড কেপ্ট হিম টাইড, টাই মানে বাঁধা, তার পাস্ট টেন্স টাইড। কেপ্ট হচ্ছে রাখা, কিপ মানে রাখা, তার পাস্ট টেন্স কেপ্ট। এবং তাকে বেঁধে রাখলো বাই স্টার্ডি রোপ, শক্ত একটা দড়ি দিয়ে। স্টার্ডি মানে শক্তপোক্ত, রোপ মানে দড়ি, একটা শক্তপোক্ত দড়ি দিয়ে বাঘটাকে বেঁধে রাখলো। টু এ ট্রি, একটা গাছের সঙ্গে। নিয়ার হিজ হাট, তার ছোট্ট ঘর, তার কুঁড়ে ঘর, তার কাছে গাছ ছিল, সে গাছে বেঁধে রাখলো যাতে সে পালাতে না পারে। ও তো ভেবেছে গাধা, তো গাধা গাধা মনে করে বাঘটাকে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং, সকালবেলাতে, ভোলেনাথ ওয়াইফ, ভোলেনাথের স্ত্রী, ডিসকভার্ড আবিষ্কার করলো, দেখতে পেল, দ্য টাইগার সেই বাঘটাকে, টাইড টু দ্য ট্রি, গাছের সঙ্গে বাঁধা রয়েছে। সকাল হলো, ভোলেনাথের বউ দেখতে পেল যে একটা বাঘ গাছেতে বাঁধা রয়েছে। অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, ফিয়ার মানে ভয়, স্ক্রিম মানে তীক্ষ্ণ চিৎকার। ঠিক আছে, বাঘটাকে দেখে এত ভয় পেয়ে গেছে, তীব্র চিৎকার করে উঠল। হিয়ারিং হার, তার সেই চিৎকার শুনে, দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তার সেই চিৎকার শুনে নেইবার্স, নেইবার্স মানে প্রতিবেশীরা, পাড়ার লোকেরা, কেম রানিং ছুটে এলো, আউট অফ দেয়ার হার্টস তাদের ঘর থেকে। ওর চিৎকার শুনে সকলে ছুটে চলে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো ঘর থেকে, তার ঘুম ভেঙে গেছে, সেও বেরিয়ে এলো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, মিস্টিফাইড মানে অবাক হয়ে যাওয়া, চমকে যাওয়া। সব লোক প্রচণ্ড অবাক হয়ে গেল, চমকে গেল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, বাঘটাকে কে গাছের সঙ্গে বাঁধলো। টাই মানে বাঁধা, একটু আগেই বললাম। দে আস্কড, তারা জিজ্ঞাসা করলো কে বাঁধলো বাঘটাকে এই গাছের সঙ্গে। এ নেইবার সেড, একজন প্রতিবেশী বলল, মানে পাড়ার একটা লোক বলল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয়, থিঙ্ক মানে মনে করা, চিন্তা করা, আমার মনে হয় ভোলেনাথ আমাদের এই উত্তরটা দিতে পারবে, বা আমাদেরকে এই কথা বলতে পারবে। আই স হিম লাস্ট নাইট ড্রাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম, আই স হিম আমি তাকে দেখেছিলাম, লাস্ট নাইট গত রাতে আমি তাকে দেখেছিলাম, ড্রাগিং অ্যান অ্যানিম্যাল সে একটা প্রাণীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, থ্রু দ্য স্টর্ম সেই ঝড়জলের মধ্যেই। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন, ফ্রাইট মানে ভয় পেয়ে যাওয়া, টু মানে প্রচণ্ড, ভোলেনাথ খুব ভয় পেয়ে গেল। টু অ্যাডমিট, অ্যাডমিট মানে দেখে, হিজ মিস্টেক তার ভুল, ভোলেনাথ যে ভুলটা করেছে, যখন সে দেখলো যে আমি তো গাধাকে বাঁধিনি বাঘকে বেঁধেছি, সেও খুব ভয় পেয়ে গেল। এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, সবাই জিজ্ঞাসু চোখে ভোলেনাথের দিকে তাকিয়ে রইল। সবাই যেন জানতে চাইছে, ভোলেনাথ তুমিই কি বেঁধেছো? মুখে বলছে না, কিন্তু চোখ দিয়ে যেন প্রশ্নটা হচ্ছে, সেটা বলে জিজ্ঞাসু দৃষ্টি, আর সেটাই হচ্ছে কোয়েশ্চেনিংলি, জিজ্ঞাসু ভাবে। ইন দ্য মিন টাইম, ঠিক এমন সময়, দ্য টাইগার সেই বাঘটা, মিন টাইম মানে এমন সময়, দ্য টাইগার সেই বাঘটা, ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড, বাঘটা
কেমন অনুভব করছিল বাঘটা? না সে বিরক্ত হচ্ছিল, সে ভ্যাবাচাকা খেয়ে গেছিলো, কনফিউজড মানে হতভম্ব বা ভ্যাবাচাকা খেয়ে যাওয়া, বাই অল দ্য পিপল, এত লোকজন দেখে বাঘটাও ভয় লেগে গেছে, বাঘটা কনফিউজড হয়ে গেছে, বুঝতে পারছে না কী করবে। হ্যাড চিউড থ্রু দ্য রোপ, সে সেই দড়িটাকে চিবিয়ে কেটে দিল, বাঘটা দড়িটাকে চিবিয়ে কেটে ফেললো। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং সে জঙ্গলে ছুটে চলে গেল। র্যান অ্যাওয়ে মানে ছুটে সেখান থেকে চলে যাওয়া। দ্য ভিলেজার্স ওয়ার রিলাইভড মানে স্বস্তি পাওয়া, বাঘটা চলে যাওয়াতে গ্রামের লোকেরা স্বস্তি পেল বা শান্তি পেল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্রাগ, ভোলেনাথ এখন দেখলো, স মানে কি দেখলো, অ্যান অপরচুনিটি মানে সুযোগ, ভোলেনাথ দেখলো তার কাছে একটা সুযোগ চলে এসছে, টু ব্রাগ অহংকার করার মতো। ও বুঝতে পারলো যে এটা হচ্ছে আমার অহংকার করার সময়। ইট ইজ আই, দেখো কোটেশনের মধ্যে আছে, কেউ কিছু বললে সেটাকে ওই ইনভার্টেড কমার মধ্যে রাখে, মাথায় দুটো কমা রয়েছে। ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, আরে এটা তো আমি, কালকে রাতে বাঘটা আমিই ধরেছিলাম, ক্যাপচার মানে ধরা। ইট ইজ আই, এটা আমি, হু ক্যাপচার্ড দ্য টাইগার, যে বাঘটাকে ধরেছিল লাস্ট নাইট, কালকে রাতে। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, আরে আমি তো ওর কান ধরে টেনে এনেছি, মানে দেখাচ্ছে তোমরা ভয় পাচ্ছ, আমি বাঘকে ভয় পাই না, আমি ওর কান ধরে টেনে এনেছি। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলেনাথ খুব গর্বের সঙ্গে এই কথাটা ঘোষণা করলো। অ্যানাউন্স মানে কি ঘোষণা করা, প্রাউডলি মানে অহংকারের সঙ্গে, গর্বের সঙ্গে। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, মার্ভেল মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা, সবাই মুগ্ধ হয়ে গেল তার সাহস দেখে, ভোলেনাথের সাহস দেখে সব অবাক, সব চমকে গেছে। শুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি, খুব শীঘ্রই ভোলেনাথের এই সাহসের কথা, ব্রেভারি মানে সাহস, শুন মানে শীঘ্র তাড়াতাড়ি, রিচড দ্য কিং, রাজার কানে পৌঁছে গেল, রাজার কাছে পৌঁছে গেল যে ভোলেনাথ বড্ড সাহসী মানুষ। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা খুব অভিভূত হয়ে গেল, মুগ্ধ হয়ে গেল এই কথা শুনে। ইমপ্রেসড মানে অভিভূত হয়ে যাওয়া, হাইলি মানে প্রচণ্ড। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, আর্মি মানে কি সৈন্যবাহিনী, কমান্ডার ইন চিফ সেনাপতি, কমান্ডার ইন চিফ মানে সেনাপতি। হি মেড ভোলেনাথ, সে ভোলেনাথকে করে দিল, দ্য কমান্ডার ইন চিফ সেনাপতি করে দিল, অফ দ্য কিংস আর্মি রাজার সৈন্যবাহিনীতে। তার সাহসের কথা শুনে তাকে সেনাপতি বানিয়ে দিল, সেনাপতির সাহস লাগে যুদ্ধ করতে। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলেনাথ আর তার বউকে, ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, ভোলেনাথ এবং তার বউকে, ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটা বিরাট বাড়ি দেওয়া হলো, হিউজ হাউস, হিউজ মানে বিগ, ভেরি বিগ, একটা বড় বাড়ি দেওয়া হলো, টু লিভ ইন সেখানে থাকার জন্য। যেহেতু সেনাপতি, সেনাপতির একটা মর্যাদা আছে, সেই মর্যাদার কথার জন্য বা সেই মর্যাদার জন্য তাকে একটা বড় বাড়ি দেওয়া হলো, সে এবং তার স্ত্রী সেই বাড়িতে থাকবে, আর কুঁড়ে ঘরে থাকবে না। ভোলেনাথের ভাগ্য ফিরে গেল এভাবে।